বাংলাদেশে ইতিমধ্যে বিনিয়োগ আছে, যেমন গোদরেজ। তো তারা তাদের কিছু সমস্যার কথা বলে, তার মধ্যে একটি হচ্ছে ল্যান্ড বর্ডার জনিত সমস্যা। বেনাপোলে আমাদের সাইডে কার্গো হ্যান্ডলিং এর ক্ষেত্রে তারা আরও বেশি দক্ষতা প্রয়োজনীয়তাটা তুলে ধরেছেন। ল্যান্ড বর্ডার আসা যাওয়ার ক্ষেত্রে মানে এটা আরও যদি ফেসিলিটেট করা যেত তাহলে তাদের পণ্য আনা নেওয়ার খরচ কমতো, বিনিয়োগকারীরা সেই কথা তুলে ধরেছেন। আর আরেকটি প্রস্তাব এসেছে, সেটি হলো ভারতীয় এবং বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে দুটো বিষয়ে টাস্ক ফোর্স করার। একটি হচ্ছে ইন্ডিয়ান ডিজিটাল ট্রান্সফরমেশন এখন যেভাবে হচ্ছে, আর আরেকটি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কিভাবে ভারতীয় বিনিয়োগকারীদের সম্পৃক্ত করা যায় বা ফিন্যান্স আনা যায়, সেই বিষয় নিয়ে ভারতীয় ব্যবসায়ীরা দুটো টাস্ক ফোর্সের প্রস্তাব দিয়েছেন। তো সেটা তারা আজকে এফপিসিসির কাছে তুলবেন। এফপিসির সাথে তাদের মধ্যাহ্নভোজ আছে এবং ভালো উদ্যোগ এটি। তো আমরা মনে করি এটি একটি ভালো উদ্যোগ। খুবই নির্দোষ একটা প্রশ্ন। এটি হলে কি হবে? আমাদের ইনফ্রাস্ট্রাকচারের জন্য ভারত তার জিডিপির 6.5% ব্যয় করে প্রতি বছর। তো আমাদের জিডিপি যদি ধরেন $500 বিলিয়ন হয়, 6.5%, আমি তুলনাটা বোঝানোর জন্য বলছি, 6% হলে 500 বিলিয়নের একটা জিডিপির, তার মানে 6×5 $30 বিলিয়ন। তো $30 বিলিয়ন মানে $3,000 কোটি। $3,000 কোটি মানে প্রায় 4 লাখ কোটি টাকা। তো আমাদের এডিপির সাইজই তো এত না, ইনফ্রাস্ট্রাকচারে সেই পরিমাণ খরচ থেকে অনেক দূরে আছি। আর আপনি আমরা আগামী দিনে $1 ট্রিলিয়ন ইকোনমিতে যেতে চাই, তো অবকাঠামো তো দরকার। তো অবকাঠামোর জন্য, নির্মাণের জন্য যে পরিমাণ বিনিয়োগ দরকার, অবকাঠামো কি? মনে করেন আপনি এখন ঢাকা চট্টগ্রাম নতুন ট্রেন লাইন করবেন বা নতুন হাইওয়ে করবেন বা বাংলাদেশের অন্য কোনো জায়গায় হাইওয়ে করবেন, আপনি পোর্টের জন্য অবকাঠামো তৈরি করবেন, এলএনজির জন্য অবকাঠামো তৈরি করবেন, এগুলি সবই হচ্ছে অবকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার। তো ইনফ্রাস্ট্রাকচার ছাড়া তো অর্থনীতি আগাবে না, বিনিয়োগ আগাবে না। তো অবকাঠামোর পিছনে বিনিয়োগ দরকার। তো সেই বিনিয়োগের জন্য যদি ইন্ডিয়ান বিনিয়োগকারীরা আগ্রহী হন আর সেটা যদি আমাদের জন্য ফলদায়ক হয়, তাহলে সেই সহযোগিতা তো হতেই পারে। এটি একটি ওয়েলকাম প্রপোজাল। তারা কি আগ্রহ দেখিয়েছে ক্ষেত্রে? তারা আগ্রহ দেখিয়েছেন। তারা টাস্কফোর্স, মানে এটা B2B, বিজনেস টু বিজনেস টাস্কফোর্স করার একটা প্রস্তাব করেছেন। তো আজকে ফেডারেশন আমাদের এফপিসির সাথে তাদের একটি বৈঠক আছে, সেখানে সেই প্রস্তাবটা তারা তুলবেন এবং আমার মনে হয় এটা একটি ভালো উদ্যোগ হতে পারে। জেডআই ওয়াটার ট্যাঙ্ক দিচ্ছে আজীবন ওয়ারেন্টি। জেডআই ওয়াটার ট্যাঙ্ক, পানির সুরক্ষায় টেকসই সমাধান। ইনারা কিন্তু ব্যবসায়ী, সরকারের প্রতিনিধি না। ওনারা ভারতীয় বিনিয়োগকারী, সম্ভাব্য বিনিয়োগকারী বা বিনিয়োগ করেছেন বাংলাদেশে, এবং তাদের এপেক্স বিজনেস বডির কিছু প্রতিনিধি এসেছিলেন দেখা করতে। তো সেখানে তারা বলেছেন যে ল্যান্ড বর্ডারগুলি দিয়ে যদি মালামাল আসা যাওয়া করে, তার এখানে ইতিমধ্যে যারা বিনিয়োগ করেছেন তারা বলেছেন যে তাদের পণ্যের খরচটা তাদের কমবে, কাঁচামালের খরচ কমবে। তো আর ট্রেড যত বাড়বে সেটি তো সবার জন্য লাভজনক। তো সেই হিসাবে এই সমস্ত আলাপ হয়েছে, কিন্তু তারা তো সরকার না। এই কাজগুলির সিদ্ধান্ত নেওয়ার অথরিটি, এখতিয়ার হচ্ছে দুই দেশের সরকার।